কোনো কোনো মানুষ হয়তো প্রশ্ন করতে পারেন এটা যে আমাদের মসজিদে জুমার নামাজ হয় না, পাঞ্জেগানা মসজিদ, শুধুমাত্র 5 ওয়াক্তের নামাজ হয়, এখানে কোনো জুমার নামাজ নাই। তাহলে কি পাঞ্জেগানা মসজিদে এতেকাফ করা লাগবে? পাঞ্জেগানা মসজিদে এতেকাফ করা লাগবে নি? আর যদি পাঞ্জেগানা মসজিদে এতেকাফ করা লাগে তাহলে জুমার নামাজ ও তারাবি নামাজ কিভাবে আদায় করবে? এটা একটা জটিল প্রশ্ন হয়ে। উত্তর হইল যে ইবাদত এতেকাফ করার জন্য মসজিদ হওয়া শর্ত। এতেকাফ করার জন্য মসজিদ হওয়া শর্ত। মসজিদটি যদি পাঞ্জেগানা মসজিদ হয় আর শরঈ মসজিদ হয় তাহলে সেই মসজিদে এতেকাফ সুন্নত। এখন কোনো কোনো মানুষের মনে প্রশ্ন আসতে পারে যে জুমার মসজিদে মানলাম এতেকাফ করা লাগে, কিন্তু আমাদের মসজিদ আছে পাঞ্জেগানা মসজিদ, যেখানে শুধু 5 ওয়াক্তের নামাজ হয়, জুমার নামাজ হয় না। তাহলে পাঞ্জেগানা মসজিদে এতেকাফ করা লাগবে কি? আর যদি পাঞ্জেগানা মসজিদে এতেকাফ করা লাগে তাহলে জুমার নামাজ কিভাবে পড়বে আর তারাবি নামাজ কিভাবে আদায় করবে? এটা অত্যন্ত জটিল একটি প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে আমরা প্রথমে উলামায়ে কেরাম বলেছেন যে মসজিদ হলো এতেকাফ করার জন্য, এতেকাফ সহি হওয়ার জন্য মসজিদ হওয়া শর্ত। এতেকাফ সহি হওয়ার জন্য মসজিদ হওয়া শর্ত। কাজেই এই পাঞ্জেগানা মসজিদটি যদি শরঈ মসজিদ হয় আর এই মসজিদে, তাহলে এই মসজিদেও কী করা লাগবে? এতেকাফ করা লাগবে। পাঞ্জেগানা মসজিদটি যদি শরঈ মসজিদ হয় তাহলে এই মসজিদেও এতেকাফ করা লাগবে। আর জুমার নামাজ যদি না হয় তাহলে জুমার নামাজ পড়ার জন্য নিকটস্থ মসজিদ, পাশাপাশি মহল্লার কোনো মসজিদে জুমার নামাজ পড়ে আবার তাড়াতাড়ি এতেকাফের জায়গার মধ্যে চলে আসবে। আর খতমে তারাবির জন্য অন্য মসজিদে যাওয়া শর্ত নয়। খতমে তারাবির জন্য অন্য মসজিদে যাওয়া শর্ত নয়। যদি অন্য মসজিদে খতমে তারাবির জন্য যাওয়া শর্ত হয় তাহলে তো আপনার এতেকাফ ভেঙে যাবে। যেই মসজিদে খতমে তারাবি নাই অন্য মসজিদে যাওয়া লাগে মুতাকিফ এতেকাফকারী, তাহলে তার বাতিল হয়ে যাবে। তবে যদি এই মসজিদে খতমে তারাবি না হয় তাহলে এই মসজিদে সূরত তারাবি আদায় করবেন, কিন্তু মসজিদ থেকে অন্য মসজিদে তারাবি পড়ার জন্য যাওয়া আপনার জন্য ঠিক নয়। যদি কোনো মানুষ যায় খতমে তারাবি পড়ার জন্য মুতাকিফ এতেকাফকারী এই মসজিদ থেকে অন্য মসজিদে, তাহলে তার এতেকাফ বাতিল হয়ে যাবে। আর জুমার নামাজ কীভাবে পড়বে? জুমার নামাজটা অন্য পাশাপাশি যে মসজিদ আছে ওই মসজিদে শুধু জুমার নামাজের জন্য যাবে, নামাজটা পড়ে আবার তাড়াতাড়ি তার কর্মস্থলে ফিরে আসবে। যেই মসজিদে এতেকাফ করেছিল সেই মসজিদে আবার ফিরে আসবে। এই আলোচনাগুলো এনেছেন ফতোয়ার কিতাব ফতোয়া রদ্দুল মুখতার আর তবিয়িনুল হাকায়েক আর ফতোয়ায়ে হিন্দিয়া, এই কিতাবের মধ্যে আলোচনাগুলো করেছেন যে পাঞ্জেগানা মসজিদে কিভাবে এতেকাফ করতে হয়, আর পাঞ্জেগানা মসজিদে যদি খতমে তারাবি না হয় তাহলে কিভাবে খতমে তারাবি পড়বে আর সূরত তারাবি পড়বে। তো আমরা বুঝলাম যে খতমে তারাবি যদি পাঞ্জেগানা মসজিদে না হয় তাহলে সমস্যা নাই, সূরত তারাবি আদায় করবেন। কিন্তু খতম তারাবি পড়ার জন্য অন্য মসজিদে যাওয়া মুতাকিফ এতেকাফকারীর জন্য জায়েজ নয়। তাহলে যদি যায় তাহলে তার জন্য কি হয়ে যাবে? এতেকাফ বাতিল হয়ে যাবে।